হরগৌরী প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। আজকের গন্তব্য নস্টালজিক উত্তর কলকাতার এক অতি প্রাচীন শিব মন্দির। শোভাবাজার আহিরিটোলায় আদিগঙ্গার পাশে অবস্থিত মন্দিরটিতে আছে মোটা শিব। মোটা শিব মাঝে মধ্যেই নাকি পালিয়ে যেত, এই জন্য লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো। উত্তর কলকাতা মানে অনেকের কাছে একটু নস্টালজিক ব্যাপার। পুরানো পুরানো বাড়ি, কুমারটুলি আর ফটোশ্যুটের আদর্শ জায়গা। উত্তর কলকাতার অলিতে গলিতে আপনি যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে দেখতে পাবেন অনেক ইতিহাস, যার মধ্যে কোনো ইতিহাস বইয়ের পাতা স্থান পেয়েছে, আবার কোনো ইতিহাস মানুষের মুখে মুখে আজও জীবন্ত রয়েছে। তেমনই এক অলিখিত অবহেলিত ইতিহাসের সন্ধানে আজ আমি পাড়ি দিচ্ছি নর্থ ক্যালকাটার নিমতলা স্ট্রিটে অবস্থিত 16 নম্বর মোহাম্মদ রমজান লেনে। এই মন্দির আধুনিকতার রং থেকে আজও কয়েক যোজন দূরে অবস্থিত। পুরানো বুড়ো শিব মন্দির বা মোটা শিব মন্দির। যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে নিয়ে আপনারা শোভাবাজার সুতানুটি যে মেট্রো স্টেশন আছে সেখানে নামতে পারেন। শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে এসে 1 নম্বর গেট দিয়ে বাইরে বের হতে হবে। বাইরে বের হয়ে আপনি অটো দেখতে পাবেন, সেখান থেকে অটো ধরে মোটামুটি 10 মিনিট মতো সময় লাগে। 10 মিনিটে আপনি এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। এছাড়াও আপনারা দমদমের দিক থেকে আসতে পারেন। দমদম থেকে চক্ররেল ধরে নিয়ে আপনারা শোভাবাজার আহিরিটোলা স্টেশনে নামতে পারেন, যেভাবে আমি এসেছি। এছাড়াও শিয়ালদহ দিক থেকে বাসে করে আপনারা শোভাবাজারে চলে আসতে পারেন। আমি এসেছি দমদম থেকে চক্ররেলে করে শোভাবাজার আহিরিটোলা স্টেশনে নামলাম। স্টেশনের নিচেই আছে শোভাবাজার ঘাট। আমি এখন শোভাবাজার ঘাটে দিয়ে দাঁড়িয়ে আছি। এই যে দেখুন, এখান থেকে অনেক লোকে ফটোশ্যুট করে। একেবারে আমার পিছন দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী, আর ওই দূরে আছে হাওড়ার শালকিয়া। আপনারা যদি হাওড়ার দিক থেকে এই মন্দিরে আসেন তাহলে আপনাদের বেস্ট অপশান হবে জলপথ। হাওড়া লঞ্চ ঘাট থেকে লঞ্চ ধরে আপনারা আহিরিটোলা ফেরিঘাটে নামতে পারেন। আহিরিটোলা ফেরিঘাটে নেমে এখান থেকে আপনার 500 মিটারের মধ্যেই পড়বে এই মন্দিরটা। ঘাট থেকে উঠলেই আপনি একটা রেল গেট দেখতে পাবেন। সেই রেল গেট ক্রস করে সামনে যে রাস্তাটা পড়বে সেই রাস্তা দিয়ে একটুখানি হাঁটলেই এই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে অটো আছে, টোটো আছে, অটো বা টোটো করে যেতে পারেন। আর হেঁটে গেলে কিন্তু 500 মিটারের মধ্যেই, মানে হাফ কিলোমিটারও ঠিকঠাক নয়। আচ্ছা, মন্দিরে আমি এসে গেছি। আমার সামনেই আছে মোটা শিব মন্দির। এর একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে দুর্গেশ্বর মন্দির। আর এখন শ্রাবণ মাস, যেহেতু শ্রাবণ মাস চলছে, এই জন্য এখন ভক্ত সমাগম এই মন্দিরে বেশি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুরানো একটা মন্দির, অনেক পুরানো প্রাচীন জীর্ণ একটা ভাঙাচোরা মন্দির। মন্দিরের ভিতরে আছে 10 ফুট উচ্চতার শিবলিঙ্গ, যার পোশাকি নাম দুর্গেশ্বর শিব। শিবলিঙ্গের আকার দেখে ভক্তরা এনাকে মোটা শিব বলে সম্বোধন করে থাকেন। শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য একটি লোহার সিঁড়ি রয়েছে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে বাবার মাথায় জল ঢালতে হয়। দেখুন, প্রায় 10 ফুট উচ্চতার একটা শিবলিঙ্গ, যা মোটা শিব নামে পরিচিত। এখন শ্রাবণ মাস চলছে, এই জন্য এই মন্দিরে এখন ভিড়ের পরিমাণ একটু বেশি। আর মন্দিরের দেয়ালে তাকালে বোঝা যায় অনেক পুরনো প্রাচীন একটি মন্দির, এবং মন্দিরের ভিতরে দিনের বেলাতেই চারিদিকে লাইট জ্বলছে। এখন 10টা বাজে, বাট ভিতরে কিন্তু অন্ধকার। এই লাইটগুলো যদি না জ্বলতো তাহলে ভিতরে অন্ধকারই থাকতো। মন্দিরের মাথা থেকে গা পর্যন্ত নেমে এসেছে বটের ঝুড়ি, যা দেখতে অনেকটা শিবের জটার মতো। মন্দিরটির উচ্চতা প্রায় 50 ফুট, লম্বা 24 ফুট এবং প্রশস্ত 30 ফুট। ভাঙাচোরা এই মন্দিরটি বাংলার আটচালা রীতিতে গড়ে উঠেছে। মন্দিরের ভাস্কর্য শিল্পী ছিলেন শ্রী গদাধর দাস। মন্দিরের উপরে দেখুন একটা বট গাছ হয়ে আছে, আর সেই বট গাছের শিকড় কীভাবে একটা মন্দিরকে আষ্টে পিষ্টে করে বেঁধে ফেলেছে। দেখুন, মন্দিরের যে দেয়ালটা আছে সেই দেয়ালটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই মন্দিরটা কতটা পুরনো, কতটা প্রাচীন। মন্দিরের টপে আছে বট গাছ, আর সেই বট গাছের ঝুড়ি পড়ে, এই দেখুন এই অংশগুলো দেখুন, ঝুড়ি পড়ে একেবারে উপর থেকে নিচে ঝুড়ি পড়ে অনেক মোটা মোটা ঝুড়ি হয়ে গেছে। আর এই যে একটা ঝুড়ি দেখাচ্ছে আপনাদের, এই যে এই ঝুড়িটা তো পুরো নিচে মাটিতে থেকে গেছে।
এই মন্দির সম্পর্কে একটি আশ্চর্য লোককথা প্রচলিত আছে। সে অনেক দিন আগের কথা। তখন মন্দিরে গা ঘেঁষে আদি গঙ্গা বয়ে যেত। একজন পুরোহিত রাত্রিবেলা পূজা শেষ করে মন্দিরের দরজা বন্ধ করে বাড়ি ফিরে যান। পরের দিন সকালে এসে মন্দিরের দরজা খুলে পুরোহিতের চক্ষু চড়ক গাছ। দেখেন মন্দিরের ভিতর শিবলিঙ্গ নেই। অনেক খোঁজাখুঁজির পর গঙ্গা নদীর ধারে শিবলিঙ্গকে খুঁজে পাওয়া গেল। এই ঘটনা একাধিকবার ঘটতে থাকে। এইভাবে শিবলিঙ্গ যাতে ঘুরে বেড়াতে না পারে তার জন্য লোহার মোটা শিকল দিয়ে মোটা শিবকে শক্ত করে বেঁধে রাখা হলো। এখন অবশ্য সেটা আর চোখে পড়ে না। প্রতিদিন ভোর 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকালে 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এখানকার এই মন্দির খোলা থাকে। কলকাতার হাটখোলা অঞ্চলের স্বনামধন্য ব্যক্তি মদন মোহন দত্তের দুই পুত্র রসিকলাল দত্ত ও জওহরলাল দত্ত। রসিকলাল এবং জওহরলাল এই দুই ভাই আনুমানিক 1794 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছিলেন তাদের বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন। সো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অল অফ ইউ।